হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমার গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে। আজ ফ্রেন্ড কেতুর এনার্জি, সাবধানে থাকো এবং ইমোশনালিভাবে অতিরিক্ত ওভার অ্যাক্টিভ কোথাও থাকবে না ফ্রেন্ড, এবং শরীরের যত্ন নিয়েও খাওয়া, ঘুম, রিক্সের কোনো কাজ করবে না। নেগেটিভ মানুষজনের থেকে দূরে থাকো। সব থেকে বড় কথা, আবেগের বশে ইমোশনালিভাবে কোনো কাজ করতে যাবে না। রিক্সের কোনো কাজ বা কোনো ডিসিশান নেওয়ার ক্ষেত্রে আজকে বড় কোনো ডিসিশান তো অবশ্যই নেবে না, ঠিক আছে? এবং ইমোশনকে নিয়ন্ত্রণ করো। ওভার অ্যাক্টিভ থাকতে পারে বা ইমোশনালিভাবে কেউ তোমাকে ব্ল্যাকমেলও করতে পারে, তোমাকে চোটও দিতে পারে, যেটাতে তুমি ভেঙে পড়তে পারো, ঠিক আছে? নিজের ইমোশানকে নিয়ন্ত্রণ করো। যে কেউ আঘাত করলে তুমি খুব বেশি ডাউনে চলে যাবে না বা সেটাকে নিয়ে ওভার থিঙ্কিং করবে না, ঠিক আছে? আমি দেখব ফ্রেন্ড আজকের সকালে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে, তোমাকে এবং তোমাদের এই সম্পর্ক নিয়ে কি ভাবনা চিন্তা করছে তোমার প্রিয় মানুষটি। কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে? উদাস। এই ব্যক্তি থার্ড পার্টিতে রয়েছে এবং ডিটাচ, উদাস হয়ে রয়েছে। তোমার প্রিয় মানুষটি কিছু একটা পরিবর্তনকে দেখছে এবং দূর থেকে কিছু একটা বিষয়ের উপর নজর রেখেছে, যেটা তার হাতের বাইরে, এবং হয়তো সেটাকে সে গভীরভাবে চায়, মানে প্রচুরভাবে চায়, ক্রেভিং রয়েছে, সেটা তার থেকে অনেক দূরে এবং ইমোশন রয়েছে জুড়ে। সেই বিষয়বস্তু কোনো মানুষ, কোনো ড্রিম হতে পারে এবং সে তার দূরে রয়েছে, অনেকখানি দূরে রয়েছে। আর থার্ড পার্টির কাছে তোমার প্রিয় মানুষটি রয়েছে, সেখানে ডিটাচ। আমি দেখে নেব থার্ড পার্টি অ্যাকচুয়ালি কে বা কারা, আর কিটা তার দূরে রয়েছে এবং তার প্রতি একটা তার অ্যাটাচ, মানে একটা ক্রেভিং হচ্ছে, অ্যাটাচডই নয়, ক্রেভিং হচ্ছে, ইমোশন জুড়ে রয়েছে। আমি এই দুটো পয়েন্ট দেখে নিচ্ছি ফ্রেন্ড। একটা উদাস হয়ে রয়েছে তোমার প্রিয় মানুষটি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি থার্ড পার্টি যে রয়েছে, থার্ড পার্টি কে বা কারা, আমি দুটো কার্ড নেব, এতে আরও ক্লিয়ার হয়ে যাবে। 1 নম্বর, কোনো মেল বা ফিমেল আগে থেকে রয়েছে, কোনো বয়স্ক ব্যক্তি তোমার প্রিয় মানুষটির থেকে বয়সে অনেক বেশি। এই ব্যক্তি কোনো কার্মিক হতে পারে বা নেগেটিভ এনার্জি প্রচুর রয়েছে। অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ রয়েছে। সবসময়ের জন্য টিকটিক টিকটিক করতে থাকে, খিটখিটে মেজাজের এই ব্যক্তি কোনো ফিমেল হতে পারে, মেল হতে পারে। সবথেকে হাস্যকর বিষয়, এই ব্যক্তি কোনো সময় এই মানুষটিকে শান্তি দেয় না। একদম পুরোপুরিভাবে তোমার প্রিয় মানুষটিকে ক্যাদ করে রেখেছে এবং সারাক্ষণ ব্রেন ওয়াশ করতে থাকে। এই ব্যক্তি তোমার প্রিয় মানুষটির ব্রেনকে মানে এক প্রকার ড্যামেজ করে দিয়েছে ওয়াশ করতে করতে। অতিরিক্ত ওয়াশ করলে যা হয় না, ঠিক সেরকমভাবে তোমার প্রিয় মানুষটি বেহাল দশা করে রেখেছে। এই ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে, এর নেগেটিভ এনার্জিও প্রয়োগ করেছে নিজের স্বার্থে। পুরোপুরিভাবে কুণ্ডলি পাকিয়ে বসে রয়েছে কোনো মেল বা ফিমেল। স্ট্রং এনার্জি রয়েছে এবং অতীত থেকে, এবং এই তোমার যে প্রিয় মানুষটি তার থেকে এজে অনেক বেশি, ঠিক আছে? এবং 2 নম্বর থার্ড পার্টি ফ্রেন্ড অ্যাকচুয়ালি তার নিজে। এখানে থার্ড পার্টি বলে আদার্স কোনো পার্সনই নেই। এই ব্যক্তি তার নিজের কোনো গাফিলতি, থার্ড পার্টি নিজের এডিকশান, নিড বা তার ব্যবহার বা তার চরিত্রের কোনো দোষ, যে থার্ড পার্টি। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এখানে তুমি শিওর থেকে যাও, আজকের রিডিং তাদেরই জন্য ফ্রেন্ড, বা তোমাকে সবথেকে বেশি রেজোনেট করবে যদি তোমার প্রিয় মানুষটির নিড, ফ্যান্টাসি, কোনো এডিকশানে রয়েছে এবং তার জীবনে কোনো স্ট্রং মেল বা ফিমেল এনার্জি রয়েছে, বয়সে অনেক বেশি তার থেকে। সমবয়স্ক সম্ভাবনাটা অনেকটাই কম, কিন্তু বয়সে অনেক বেশি, কিং অফ ওয়ান্স, এবং নেগেটিভ এনার্জি প্রয়োগ করে, এবং সেই ব্যক্তি প্রচুর নেগেটিভ রয়েছে। স্ট্রং এরকম কোনো ব্যক্তি রয়েছে থার্ড পার্টি হিসেবে, এবং থার্ড পার্টির কাছেই রয়েছে এই ব্যক্তি। তবে আজকের রিডিং তোমার জন্য, তোমাকেই হয়তো ইউনিভার্স কিছু বার্তা দিতে চায় আজকের সকালে, যে থার্ড পার্টি কেউ স্ট্রং রয়েছে
মেল ফিমেল যে কেউ হতে পারে, হয়তো তোমার থেকেও এজে বেশি হতে পারে, তোমার প্রিয় মানুষটি থেকে এজে বেশি হতে পারে, মোটামুটি এজে একটু বেশি হবে, কিং পাওয়ারে রয়েছে পুরোপুরিভাবে। আমি দেখবো এই ব্যক্তি কিসের উপর নজর বানিয়ে রেখেছে বা তার ক্রেভিং হচ্ছে, ইমোশন জুড়ে রয়েছে কিসের উপরে, তোমার প্রিয় মানুষটি কিসের উপরে নজর বানিয়ে রেখেছে আজকে। কাউকে প্রচুর পেন দিয়েছে এই ব্যক্তি একদম। থার্ড বাড়িকে কেন্দ্র করে কোনো মানুষকে হার্ট ব্রেক দিয়েছে, আঘাত দিয়েছে, ধোকা দিয়েছে, অতীতে বহুবার তার সঙ্গে মাইন্ড গেম খেলা হয়েছে, প্রচুর আঘাত দিয়েছে। ধোকা না ফ্রেন্ড, একটা হার্ট অ্যাটাকের সমান পেন দেয়। ধোকা, ব্রেকআপ এই জন্যে তো এত পেনফুল হয়, পুরো ভিতর থেকে ভেঙে চুরে শেষ করে দেয়। এই মানুষটি দিয়েছে থার্ড বাড়িকে কেন্দ্র করে একাধিকবার ধোকা দিয়েছে, একাধিকবার হার্ট ব্রেক দিয়েছে, একাধিকবার মাইন্ড গেম খেলেছে। এই ব্যক্তি আজকে তারই প্রতি আজকে ইমোশন ওভারফ্লো হচ্ছে, তারই প্রতি আজকে ক্রেভিং হচ্ছে। কেন? আমি দেখে নিচ্ছি কেন এই ব্যক্তি কেন ক্রেভিং করছে সেই মানুষটির প্রতি। ইমোশন পুরো সমুদ্রের মতো বয়ে চলে যাচ্ছে, নদীর মতো বয়ে চলে যাচ্ছে, সমুদ্রের মতো বয়ে চলে যায়। সমুদ্রতে ঢেউ উঠে, হ্যাঁ না ফ্রেন্ড, নদী বয়ে চলে যায়। সেই ব্যক্তির স্বপ্ন নদীর স্রোতের মতো বইছে তার সেই মানুষটির প্রতি যাকে কষ্ট দিয়েছিল, একসময় কষ্ট দিয়েছে, আজকে তার প্রতি প্রেম হচ্ছে। এ মানুষ আজব প্রকৃতির। কেন? কারণ সে বুঝতে পেরেছে ওই যে রয়েছে কার্মিক কোনো মেল বা ফিমেল তার লাইফে না ফ্রেন্ড, ওই ব্যক্তি তার আসল চেহারা বুঝতে পেরেছে বা আসল রূপ দেখেছে। দেখার পর তার মনে হচ্ছে যে এ সুটেবল নয়, কারণ সে তার কথাতে হয়তো একাধিক মানুষের প্রতি ইনভলভ হয়েছে, কিংবা সেই মানুষটির সঙ্গে আন্তরিকতা তার নেই, সেইভাবে অ্যাটাচ ফিল হচ্ছে না। আর সেই মানুষটি যাকে কষ্ট দিয়েছে তার প্রতি আজকে ইমোশন প্রচুর ওভারফ্লো হচ্ছে, তার কাছে আসতে চাইছে পুরোপুরিভাবে। ফ্রেন্ড, তুমি সেই ব্যক্তি। এবং অবশ্যই পারিবারিক এখানে কিন্তু স্ট্রং একদম এনার্জি, ফ্যামিলি, এই যে মেল বা ফিমেল রয়েছে এ পরিবারের কোনো ব্যক্তি, মানে আজকের রিডিং তোমাদের যদি ফ্যামিলি স্ট্রং থার্ড পার্টি রয়েছে তো আজকের রিডিং তোমাকে 100% রেজোনেট করবে। এই বার্তা তোমার প্রিয় মানুষটি হয়তো দিতে চায় বা ইউনিভার্স তোমাকে দিতে চাইছে যে এই ব্যক্তি কষ্ট যে দিয়েছে থার্ড পার্টিকে কেন্দ্র করে, আজ সেই থার্ড পার্টি যে বিশেষ করে এখানে কিন্তু ফিমেল এনার্জি অনেকটা স্ট্রং রয়েছে, মানে 60%-এর উপরে ফিমেল এনার্জি তোমাদের সম্পর্কে থার্ড পার্টি রয়েছে। সেই ব্যক্তির কার্মিক কোনো চেহারা বা সেই ব্যক্তির কোনো কুকীর্তি তোমার প্রিয় মানুষটি জানতে পেরেছে এবং তার কথাতেই মানুষটি বিভ্রান্ত হয়েছে, কিন্তু মন চায় বারবার তোমার কাছে আসতে। এই ব্যক্তি আসতে চাইছে, পারিবারিক ব্লকেজ রয়েছে সব থেকে বেশি তোমাদের সম্পর্কে, ফ্যামিলি ব্লকেজ। এই ব্যক্তি সেইখানে ফাইট করে নিজেকে স্ট্রং বানাতে চাইছে, ব্যালেন্স করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এবার বুঝতে পেরেছো ফার্স্ট কার্ডেই পুরো সিনারি তোমাকে বলে দিল ফ্রেন্ড যে এই ব্যক্তি আজকে এতটা উদাস কেন। তার মনে হচ্ছে যে তোমার কাছে আসা জরুরি, তোমরা নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছ। যারা কন্ট্যাক্টে রয়েছে না ফ্রেন্ড, সেক্ষেত্রে কি বলতে চাই আমি দেখে নিচ্ছি। থার্ড পার্টিতে এই ব্যক্তি উদাস হয়ে থাকে, স্যাড হয়ে থাকে, সেখানে খুব একটা তার অ্যাটাচ বা তার খুব কাছের ফিল হয় না। কন্ট্যাক্টের জন্য কি বলতে চাইছে এই ব্যক্তি কন্ট্যাক্টের জন্য একটাই, দেখো থার্ড পার্টি যে এটাই সমস্যা, আর তোমাকে বলছে তুমি ভালো থাকো, খুশিতে থাকো। রাগ ইগো দেখাচ্ছে আজকাল বেশি, এই মানুষটি খুঁজে পাচ্ছে না যে কি করা উচিত। থার্ড পার্টির সঙ্গে প্রচুর ফাইট হচ্ছে এবং তোমার সঙ্গেও ফাইট হচ্ছে, ইউনিয়ন চাইছে তোমার সঙ্গে। ফ্রেন্ড, যারা কন্ট্যাক্টে রয়েছে, থার্ড পার্টি ফ্যামিলি রয়েছে, অথচ এই ব্যক্তি অপন সিচুয়েশান করছে সেই জায়গাতে। স্ট্রং অবশ্যই এনার্জি রয়েছে। এই ব্যক্তি কোনো সময় বলে যে তার কোনো বড় ভাই রয়েছে, কিংবা তার বাবা রয়েছে, কিংবা হচ্ছে তার কাকু রয়েছে, জেঠু রয়েছে, কেউ তো রয়েছে স্ট্রং, কোনো মেলের কথা বলে, কোনো সময় ফিমেলের কথা বলে, যে ফ্যামিলিতে মানবে না এরা। তো তার জন্য এই ব্যক্তি চাপের মধ্যে, একদম প্রচুর ব্লকেজ তার মনে হয়। তোমরা যারা কন্ট্যাক্টে রয়েছো, এই ব্যক্তিকে কোনো সময় তুমি তোমার মতো করে কোনো দিন পেতে পারো না। কারণ কি, এই মানুষটির মাইন্ডে সবসময় থার্ড পার্টির ব্লকেজ ঘুরে বেড়াতে থাকে। এই যে কেউ তো রয়েছে প্রচুর পরিমাণে ইগো দেখাতে থাকে, প্রচুর পরিমাণে ডমিনেট করে তোমার প্রিয় মানুষটিকে। এই ব্যক্তি তোমাকেই চায়, কিন্তু প্রচুর মন মস্তিষ্কে দ্বন্দ্বে থাকে, রাগ ইগো তোমার উপর দেখাতে থাকে। এই যে অপন সিচুয়েশান হওয়ার পেছনে কারণ হচ্ছে এই যে ব্লকেজ, যেটা হয়তো হিল করা সম্ভব নয় এই ব্যক্তির, বা পারছে না এই মুহূর্তে। থার্ড পার্টিতে থেকেও উদাস,
তোমাকে ভালোভাবে এই ব্যক্তি শিওর থাকো তোমার প্রতি ইমোশন রয়েছে প্রচুরভাবে, কিন্তু এই থার্ড পার্টি ফ্যামিলির কারণে এই ব্যক্তি বারবার হয়তো এই ধরনের সিচুয়েশান দেখাচ্ছে। আজ নো কন্ট্যাক্টে যারা রয়েছে ফ্রেন্ড, এই যে ফার্স্টে যেটা রিভিল করলাম, যারা কন্ট্যাক্টে রয়েছে আশা করি বুঝতেই পারবে যে এই ব্যক্তি কেন অপন করে বারবার। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ সকালে। এই যে মর্মস্তিষ্কে প্রচুর ফাইটে, আর ওই মানুষগুলোর সঙ্গেও মাঝে মাঝে রাগারাগি করতে থাকে ফ্রেন্ড। যে সকল মানুষগুলো রয়েছে থার্ড পার্টি হিসেবে তোমাদের সম্পর্কে ব্লকেজ হয়ে, তাদের সঙ্গে প্রায় মনোমালিন্য হতে থাকে, রাগ ঝেড়ে দিতে থাকে যে কেন এরা মানছে না, হ্যাঁ না, এরকম কিন্তু করেই ব্যক্তি। প্রচুর ইমোশন ওভারফ্লো হচ্ছে তোমার প্রিয় মানুষটির, এবং প্রচুর চোখের জল ফেলে এই ব্যক্তি, প্রচুর পরিমাণে চোখের জল ফেলে, আড়ালে, তোমার কাছে নয়। মাঝে মাঝে থার্ড পার্টিতে যাওয়ারও চেষ্টা করে, যে আদার্স কোনো লাভার্স বা আদার্স কোনো ব্যক্তির কাছে গেলে হয়তো ফ্যামিলি মেনে নেবে, সেই জন্য হয়তো এই ব্যক্তি থার্ড পার্টিতে যাওয়ার চেষ্টা করে। রিইউনিয়ন কিন্তু তোমার সঙ্গে আবার ঘুরে এসে করতে থাকে। অপন প্রচুরবার এই ব্যক্তি দেখিয়েছে, সম্পর্ক প্রায় স্লো করে দেয়। ফ্যামিলিগত চাপ একটাই ব্যক্তির রয়েছে, কিন্তু চায় সে তোমার সঙ্গেই থাকতে চায়, কারণ তোমার সঙ্গে একটা সে কানেকশান ফিল করে, একটা নিজের মনে হয়, একটা ঘর মনে হয়। যতই ব্যক্তি তোমার উপরে রাগ দেখাক, যত ব্যক্তি ফাইট করুক না কেন, ঘুরে ফিরে তার একটাই কিন্তু সাবকনশিয়াস মাইন্ডে ইস্যু রয়েছে, ফ্যামিলি মানছে না। পরিবারের কোনো বিষয় রয়েছে যেটা এই ব্যক্তির এই মুহূর্তে তার ফাইট করতে ভয় হচ্ছে, বা ফাইট করছে তো সম্পর্ক নিয়ে কিছু করতে পারছে না, এতটা হয়তো স্ট্রং রয়েছে থার্ড পার্টি। আমি দেখব থার্ড পার্টির অ্যাকচুয়ালি তোমার প্রিয় মানুষের সঙ্গে করছে নাকি, তার জন্য এই ব্যক্তি এতটা ভয় পাচ্ছে। পেজ অফ ওয়ান্স, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে থার্ড পার্টি তার প্রিয় মানুষটির সঙ্গে কি করছে, এখন কি ব্যবহারটি করছে, এই দেখো। এই জন্যেই এই ব্যক্তি ভয় পাচ্ছে। এই ব্যক্তিকে শারীরিক, মানসিক এবং অর্থনৈতিক তিনটে দিক দিয়ে প্রেসারে, তোমার প্রিয় মানুষটি যদি তিনটি দিক দিয়ে কোনো একটা না একটা পয়েন্টে যদি উইক থাকে না ফ্রেন্ড, তবে সেই উইক পয়েন্টই ইউজ করছে তোমার প্রিয় মানুষটিকে। এই থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটিকে ইউজ করছে, এইভাবে করে রেখেছে তোমার প্রিয় মানুষটিকে। তার জন্যে মানুষ যদি উইক থাকে, তাকে দৌড়ানোর কথা বলে, কাজের কথা বলে সে কী করে করবে? সুস্থ থাকতে হবে, সবল থাকতে হবে, তবেই গিয়ে সে কিছু করতে পারবে। এই মানুষটিকে মানসিক দিক দিয়ে তো এইভাবে করে রেখেছে। অনেকের স্বাস্থ্যের প্রবলেম চলছে তোমার প্রিয় মানুষটির, অনেকের ফাইন্যান্সিয়াল প্রবলেম, হয়তো এই ব্যক্তি অর্থনৈতিক দিক দিয়ে স্ট্রং নয়, অনেকে ভয় পাচ্ছে, হয়তো কোনো না কোনো সমস্যার জন্য তার ফ্যামিলির লোক তাকে আটকে রেখেছে, হয়তো পরিবার চাইছে না তোমার দুজন এক হও, কিন্তু এই ব্যক্তি আসতে চায় তোমার কাছে, আটকে রেখেছে ফ্যামিলি। এই যে তোমার প্রিয় মানুষটি আসতে চায়, থার্ড পার্টি ছেড়ে তোমার কাছে ফিরতে যায়, কিন্তু পরিবার তাকে এইভাবে একদম জব্দ করে রেখেছে। ফার্স্ট কার্ডের রিভিলের সময় এসেছিল ব্ল্যাক ম্যাজিক। অনেকের এই সকল জাদু টোনা করে এই মানুষটিকে কোনো না কোনোভাবে ব্রেন ওয়াশ করে কিছু না কিছুভাবে একটা আটকে রেখেছে। হয়তো কোনো কিছুভাবে ওই মানুষটি তার মনের কথা হয়তো শুনে তারপর সে হয়তো কিছু স্ট্যান্ড নেওয়ার জন্য পরিকল্পনা করে, তো আশপাশে যে থার্ড পার্টিরা রয়েছে, কার্মিকেরা, তারা কিন্তু ওই যে মনের জোরটাকে ভেঙে দেয়। একটা গাছের ডগা বারবার যদি তুমি কাটতে থাকো, সেই গাছ কী করে সরলভাবে উপরের দিকে উঠবে, হ্যাঁ না, বাড়তেই পারবে না। তো এই মানুষটির মানসিকতাকে পুরোপুরিভাবে শেষ করে দিচ্ছে। তারা বুঝতে পারছে না যে তোমাকে তার মন থেকে বের করাতে গিয়ে সবাই তার মন থেকে যে বেরিয়ে যাচ্ছে, একদিন ওই মানুষটি যে হ্যান্ডিক্যাপ হয়ে যাবে মানসিক দিক দিয়ে, এই বিষয়টাকে বুঝতেই চাইছে না। একটা মানুষ, অনেকে করে এই ব্রেন ওয়াশের কাজগুলো, যে একটা মানুষের বিরুদ্ধে দিনরাত বলতে থাকে, কিন্তু তার যে মাইন্ডে পুরো মানুষ একটাকে শুধু নয়, সে পুরো জগৎটাকে যে ওই ধরনের নজরে দেখতে শুরু করবে, এই জিনিসটা কেউ বুঝতে পারে না। তারা তাদের স্বার্থে ওই মানুষটার বিরুদ্ধে সব কিছু বলতে থাকে, আর সে মানুষটি কী করে, ওই নজর নিয়ে গোটা দুনিয়াকে দেখতে শুরু করে। একদিন কারোর সঙ্গে সম্পর্ক রাখতে চায় না মানুষটি, সব মানুষের প্রতি বৃতৃষ্ণা চলে আসে। তার মনে হয় যে তাকে যেভাবে বোঝানো হয়েছে পুরো দুনিয়ার মানুষ এমন ক্যাটাগরির, তার জন্যে না অতিরিক্ত প্রেসারে, অতিরিক্ত শাসনে দেখবে মানুষ অমানুষ হয়ে যায়, আর এই মানুষটিকে সেই রকম অমানুষ বানানো হচ্ছে। হয়তো ব্যক্তি এতটাও নয় যতটা এরা তৈরি করছে থেকে। মানসিক দিক দিয়ে এই অবস্থা তোমার প্রিয় মানুষটি, অথচ তোমার কাছে আসতে চাইছে, কিন্তু এরা তাকে
পুরোপুরিভাবে ক্যাদ করে রেখেছে। এই ব্যক্তির পরিবারের মানুষরা কার্মিক, ঘোর কার্মিক হতে পারে। আমি দেখব চার্মস কি বলছে ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটির এবং তোমাদের সম্পর্ক নিয়ে। মানুষটি বেশ চাপের মধ্যে রয়েছে ফ্রেন্ড। আজকে কি বলছে তোমাদের সম্পর্ক নিয়ে, এই ম্যানিফেস্ট করে যাচ্ছে তোমার ঈশ্বর আল্লাহ সহায় রয়েছে ফ্রেন্ড। এই লাভকে এখন কি করবে খুঁজে পাচ্ছে না, মনের মধ্যে একটা দাবিয়ে রাখার মতো এই ব্যক্তির নিরুপায় হয়ে গেছে। তার মনে হয় আজকের দিনে যে তার অ্যাকচুয়ালি এনার্জি না ফ্রেন্ড, অসহায়ের মতো মনে যে অসহায় হয়ে গিয়েছে, যে কিভাবে কি করে স্ট্যান্ড নেবে, কিভাবে আসবে, কোন দিক দিয়ে। কেউ তো একটা সাপোর্ট করুক, কিন্তু উল্টে তারা মানে ব্রেন ওয়াশ করে যাচ্ছে, তাকে বোঝাচ্ছে যে এই মানুষ তোমার জন্য এই সেই ভালো নয়, এই নয় সেই নয়, না জানি তোমার নামে কত কিছু বলেছে। হয়তো তোমরা অনেকে জানবে যে এই ব্যক্তির, যদি হাজব্যান্ড ওয়াইফ তোমরা হও, হয়তো এই ব্যক্তির বাবা মা কি ফ্যামিলির অন্যান্যরা তোমার দুজনের সম্পর্ক মানে না, তো তোমার নামে যে উল্টোপাল্টা বলে এই ব্যক্তির কাছে যে ছোট করিয়ে দিত না ফ্রেন্ড, এই যে প্রসেসটা এই ব্যক্তির কিন্তু এখন আরও জোরালো হয়েছে তোমরা যদি নো কন্ট্যাক্টে থাকো। এই জন্য এই ব্যক্তি আসতে পারছে না, তার মনে হচ্ছে ওদের কথাগুলো রাইট। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে। এই যে মন তো তার রয়েছে এক জায়গায়, কিন্তু মস্তিষ্ক ঘুরে বেড়াচ্ছে চতুর্দিকে। এই ব্যক্তির মস্তিষ্ক ঘুরে বেড়াচ্ছে কারণ এই ব্যক্তির ব্রেনকে ওয়াশ করা হচ্ছে। কিন্তু মনকে কি ওয়াশ করা সম্ভব? হৃদয়কে কে ওয়াশ করতে পারে? হৃদয়কে ওয়াশ করা যায় না, ব্রেনকে ওয়াশ করা যায়। ব্রেনের কি নেবে বলো? ওয়াশ করে নিলে কিছুদিন থাকবে, তারপর আবার যেখানে মন চাইবে না ওই জায়গাতে তার সোল কন্ট্যাক্টে থাকলে ইউনিভার্স সবসময় চাইবে ইউনিয়ন হোক। বারবার ভেতরে ক্রেভিং তৈরি করে এমন তাড়া করাবে যে দৌড়ে পালিয়ে আসতে বাধ্য। অনেকে তো এই রকম ফ্যামিলিকে ছেড়েও দেয় মানুষ, যে এত কার্মিক পরিবারের বেঁচে থাকার থেকে না থাকাই ভালো, চলে যাওয়া ভালো, চান্স নেওয়া ভালো। জীবনটা তো একবার মানুষ যখন প্রিয় মানুষটিকে ছেড়ে দেওয়া হবে, তখন যত ভালো মানুষ আসুক না কেন সেটা থাকা না থাকা দুই সমান হয়ে যাবে। যাকে তুমি চাও তাকে যখন পেলে না, আর তুমি অন্য কিছু পেয়েও তোমার পাওয়া না পাওয়া দুই সমান হয়ে যাবে। তখন আর মনেই ইচ্ছেই হবে না যে এই সম্পর্কে কিছু করি। মানুষ মানসিকভাবে ভেঙে যায়। বাড়ির লোকে ভাবে কি, হয়তো অন্যান্য লোকেরা ভাবে যে বা এ তো খুব ভালো জায়গায় বিয়ে হয়েছে, এ হয়েছে সে হয়েছে, বাইরে থেকে তো সব কিছু দেখা যায়, কিন্তু সে সম্পর্ক টিকতেই পারে না, কারণ সে মানসিকতায় থাকে না। যে প্রিয় মানুষটিকে নিয়ে সে হাজার স্বপ্ন দেখে গিয়েছে, তার পূরণই হলো না, তো তার থেকে অধিক যদি কিছু বাস্তবে ক্রিয়েট করা হয় না, তার মনকে ছুঁবে না। কিন্তু মানুষ দেখে হ্যাঁ এই সব কিছু, এত মানুষ সে হিজিবিজি না জানি কত কিছু, কিন্তু যার বিয়ে হচ্ছে সে দেখবে, সবাই দেখবে স্মাইল করে ফটো তুলছে, কিন্তু যে বিয়ে করছে তার মুখে স্মাইল নেই, অথচ সবাই স্মাইল করে যাচ্ছে, সবাই আনন্দে যে যার ব্যস্ত, যেন তাকে বলির পাঁঠা বানানো হয়েছে। এবার বাকি পুজো মণ্ডপে সবাই হাহা হি হি করো, প্রাণ যাচ্ছে তো একজনে যাচ্ছে। এই হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা ফ্রেন্ড, বিয়ে ব্যবস্থা এখন এইরকম হয়ে গেছে। যাই হোক ফ্রেন্ড, তো এই ব্যক্তি হচ্ছে মন রয়েছে এক জায়গায়, কিন্তু মস্তিষ্ককে এই ব্যক্তির ঘুরিয়ে দেওয়া হচ্ছে বহু জায়গাতে। এই যে এই ব্যক্তির সঙ্গে ফাইট হচ্ছে, কোনো লেডি রয়েছে তোমাদের সম্পর্কের মাঝে ফ্রেন্ড, স্ট্রং ব্ল্যাক ম্যাজিকের এনার্জি রয়েছে। এই ব্যক্তি কিন্তু ভিক্টরি চাইছে, সেটা কিন্তু তোমার সঙ্গে নয়। এই ব্যক্তি ব্লকেজ হয়ে রয়েছে পুরোপুরিভাবে, এবং পুরো নজর রেখেছে তোমাদের উপরে, পুরো নজর রেখেছে। যারা তোমরা কন্ট্যাক্টে রয়েছে তোমরা দেখতে পাবে এই ব্যক্তির দিন রাত একটাই টপিক, তুমি এবং তোমার প্রিয় মানুষটি। বুঝতে পেরেছ? যারা হয়তো আনম্যারিড রয়েছে সেক্ষেত্রেও এই ব্যক্তি হয়তো জানে তোমাদের সম্পর্কের বিষয়, আর যদি নাও জানে তোমার প্রিয় মানুষটি বলতে চায় না, যে হয়তো তার বাড়ির লোক বারবার বলেছে যে এই ধরনের মানুষ চাই না, সেই ধরনের মানুষ চাই না, একে আমাদের পরিবারের সদস্য করব না, বা কিছু, বা তোমার সঙ্গে বিয়ে দেওয়া হবে না, বহু কিছু রকম ব্যাপার, তো ভয়ে হয়তো বলে না, এমনও হতে পারে। তো যার ফলে এই ব্যক্তিকে বোঝানোর মানানোর চেষ্টা করে, কিন্তু কোনো কথা চলে না, তার জন্য মন মস্তিষ্কে দ্বন্দ্ব হয়, আর এই ব্যক্তির সঙ্গেও বাঁচে বাঁচে ফাইট হয়ে যায়। এই ব্যক্তি প্রচুর কষ্ট পায় এবং নিজের কষ্টকে নিজেই হিল করে। এই ব্যক্তি মন মস্তিষ্কে প্রচুর দ্বন্দ্ব, ফাইট, অশান্তি, এই বিষয়টা নিয়ে প্রচুর সময়, মানে প্রায় সময় অশান্তিতে থাকে, যে আমি কিছু করতেই পারছি না। কিন্তু সে যদি যখন প্রচুর চাপ হতে থাকে, তখন মনে হয় একমাত্র তোমার কাছে গিয়ে আমি হিল হয়ে যাই। তোমার কাছে আসে, তারপর থাকার পর হিল হয়ে যখন যায়, তখন তার আবার সে মনে হয় যে ঘরের লোক হয়তো মানবে না,
বুঝতে পেরেছ? তখন আবার সে ব্যক্তি ব্যাক স্টেপ নিয়ে নেয়। আবার যখন প্রচুর কষ্ট হতে থাকে তোমার কাছে চলে আসে। এর কারণে অফন সিচুয়েশন প্রচুরবার ফেস করতে হয়েছে তোমাকে। কিন্তু এই ব্যক্তি মন প্রাণে চাই এই সম্পর্কে গিভ অ্যান্ড টেকের হোক। এই সম্পর্ক যে কোনো উপায়ে শুরু হোক এবং তোমাকেই চাই এই ব্যক্তি। আমি দেখব ফ্রেন্ড তোমার মর্মস্তিষ্কে কী চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার মর্মস্তিষ্কে কী চলছে আজ সকালে। তুমি প্রচুরভাবে চাপের মধ্যে রয়েছ এই বিষয়টা নিয়ে, যে এত সিনারি ঘটে গিয়েছে, এমন কিছু হয়ে গিয়েছে যে কোনো দিন ঠিক হবে বলে মনে হয় না। তোমার আস্থা হারিয়ে গিয়েছে এই মানুষটির উপর থেকে, এবং তোমার মনে হয় যে তোমাকেই একটা রাইট ডিসিশান নিয়ে তোমার লাইফে এগিয়ে যেতে হবে, কিন্তু তুমি স্ট্রং ডিসিশান নিতে পারছো না। তোমার হৃদয় অন্য কথা বলছে। তুমি একটি পয়েন্টে সেই জন্য দাঁড়িয়ে গেছো। তুমি চাও রিউনিয়ন হোক। এই মানুষটি কী চায় অন্তত একবার বলুক। তুমিও মাঝে মাঝে প্রচুর কষ্ট পাও। মাঝে মাঝে তুমি ভাবো যে আমি রাইট ডিসিশান এটাই নেব যে সম্পর্ক এন্ড করে দিয়ে আবার কোথাও শুরু করি, কিংবা এরপর থেকে রাস্তা আলাদা হয়ে যাক। এই যে রকম একটা ঝুলে থাকাটা তোমার একদম তুমি মানতেই পারছো না। তুমি ভিক্টরি কিন্তু মন প্রাণে চাও। এন্ড মানে তুমি সেটাই চাইছো যে ব্যক্তি ফিরে আসুক, বাস এইটুকু, একদম রিটার্ন করুক। ইউনিয়নের টাইম ফ্রেন্ড অবশ্যই এই ব্যক্তি রিটার্ন করবেই একদম। তুমি নিজের পাওয়ারে থাকতে চাইছো, স্ট্রং থাকতে চাও, এবং নিজের মতো করে। মানসিকভাবে অনেকগুলো আঘাত তোমার বুকে আজও রয়েছে। তুমি চাও যে এই মানুষটা ঠিক করে দিই, কারণ সেগুলো তোমার কাছে বোঝার মতো মনে হচ্ছে, এবং তুমি চাও সব কিছু ঠিক হয়ে গিয়ে সম্পর্কে রাইজ করুক, হ্যাপি ফ্যামিলি তুমি চাইছো এই মানুষটির সঙ্গে। তোমরা অনেকে হাজব্যান্ড ওয়াইফ বা হাজব্যান্ড ওয়াইফের মতোই দেখো এই মানুষটিকে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা এক্সট্রা ম্যারেডে এই মানুষটিকেই চাও তুমি। আমি দেখব ফ্রেন্ড যে এই ব্যক্তি আজকে সকালে তোমায় কি বলতে চায়। অবস্থার পরিবর্তনের জন্য অপেক্ষা করছে এই ব্যক্তি, হুইল অফ ফরচুন। তোমার জন্য কি অ্যাকশান নিতে চায়। পারিবারিক ইস্যুতে পুরো চাপে, খুঁজে পাচ্ছে না কি করে, বন্দি মনে হচ্ছে তার। বুঝতে পেরেছো? আজকে যে এনার্জি ফ্রেন্ড, এই ব্যক্তি প্রচুর চাপে রয়েছে, পারিবারিক সমস্যা আছে, পুরো বন্দি রয়েছে। সম্পর্কের জন্য কি করতে পারে, নিউ বিগিনিং একটা আনতে চাইছে এই ব্যক্তি। সম্পর্কের জন্য নিউ বিগিনিং আনবে, এবং তোমার জন্য তার মনে হয় যে পরিবার যেহেতু এতটা বিরোধিতা করছে তোমাকে নিয়ে, তো কি করবে সে ভাবতেই পারছে না। কি করা উচিত তোমার? তুমি ব্লকেজ, যা কিছু তোমার মনে হচ্ছে যে ব্লকেজ ক্রিয়েট হয়ে রয়েছে, এই সেই বহু কিছু সম্পর্কের ক্ষেত্রে, ফ্যামিলির ক্ষেত্রে, এই মানুষটির দিক দিয়ে, এগুলোকে তুমি হিল করো। প্রচুর ওভার থিঙ্কিং করতে থাকো। এখানে 8 এবং 10 এনার্জি এসেছে। প্রচুর ওভার থিঙ্কিং করো, প্রচুর ব্লকেজ মনে হয়, এগুলোকে হিল করো। আজকের দিনেও মনে হচ্ছে এই ধরনের বিষয়ের মধ্যে ফেসে রয়েছে। আজকে কেতুর এনার্জি, তো অবশ্যই একটু সাবধানে থাকবে। প্রচুর পরিমাণে হার্ট ব্রেক ফিল করাবে, মাঝে মাঝে বুকে ভারী ব্যথা ভাব ফিল করাতে পারে, বা প্রচুর ইমোশনালিভাবে একটা ড্রেন তোমাকে ফিল করাবে, যেন উইক হয়ে গিয়েছো। প্রচুর ওভার থিঙ্কিংয়ে ইলিউশনে ফাঁসাবে। গতকাল অনেকে কান্নাকাটি করেছো ফ্রেন্ড, আজকেও কিন্তু হতে পারে, তাই একটু সাবধানে থাকো, পজিটিভ থাকো। ইউনিয়নের টাইমে অনেক কিছু টেস্ট, এক্সাম, অনেক কিছু হয়, তো সেসব বিষয়গুলো তোমাকে ঝেলতেও হবে ফ্রেন্ড। আর পজিটিভ থাকো, সবসময়ের জন্য বলি পজিটিভ থাকো। এই সময়টাতে যে যত হাই ভাইব্রেশনে পজিটিভ থাকুক না কেন, টাইমটি এমন চলছে প্রত্যেককে ডাউনে ফেলে দিচ্ছে, কেউ ছাড় যাচ্ছে না। যে যত পজিটিভ থাকুক না কেন, কি ইউনিভার্সের সঙ্গে অ্যালাইন থাকুক, সবই বুঝেও ফ্রেন্ড তোমাকে ডাউনে ফেলে দেবে, কারণ সিচুয়েশানটা তেমন চলছে। তাই ফেলাচ্ছে, ওকে একসেপ্ট করে নাও, আবার লেট গো করে এগিয়ে যাও। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো আজকের দিনেও সাবধানে থাকো ফ্রেন্ড, পজিটিভ থাকো, সব ঠিক হয়ে যাবে। যে তোমার সে ঠিকই তোমার কাছে আসবে, চিন্তা করার কোনো দরকার নেই ফ্রেন্ড। আমি দেখব যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এই যে ফ্যামিলি তো রয়েছে ফ্রেন্ড, এখানে রয়েছে আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, এবং এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এবার দেখো ফ্রেন্ড, এখানে পুরো ক্লিয়ার, পারিবারিক ইস্যু একদম স্ট্রং। এই ব্যক্তির ফ্যামিলিতেও সমস্যা চলছে, তোমাদের সম্পর্কের মাঝে ফ্যামিলি ইস্যু রয়েছে স্ট্রং। তার কারণে এই ব্যক্তি বারবার ব্যাকস্টেপ নিয়েছে, এবং এখনও পর্যন্ত তার মনে হচ্ছে যে আমার কি করা উচিত, কারণ পরিবারের সম্পর্ক খারাপ, তোমার থেকেও সম্পর্ক দূরে চলে গিয়েছে, তার
একদম ক্লিয়ার কাট লাস্ট ডিসিশান যেটা হবে তোমার জন্য, অবশ্যই ফ্রেন্ড তোমার কিন্তু অপেক্ষার অবসান হবে। এই ব্যক্তি যে তোমার সঙ্গে এক্স করে দিয়ে পালিয়ে গিয়েছিল, তোমাকে রিটার্ন করে ব্যক্তি নিজে প্রপোজ করবে। তুমি ওয়েট করো ফ্রেন্ড একটু। এই যে এই ব্যক্তির মন যে লেগে রয়েছে, ভেতর থেকে একটা ক্রেভিং হচ্ছে, মস্তিষ্ক চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে। কত সময় মস্তিষ্ক ঘোরাবে? মস্তিষ্ক যা কিছু ক্রিয়েট করে টেম্পোরারি, তার জন্যে কোনো কিছু, তুমি একটা ড্রেসকে হয়তো ভালো লেগে গেল কোনো কারণে, তুমি যতক্ষণ না সেটাকে পাচ্ছ তোমার মস্তিষ্ক তোমাকে ঘুমোতে দেবে না। তুমি পেয়ে যাও, সেটা পরে নাও একবার, তারপর নেক্সট। মস্তিষ্ক এমনই, টেম্পোরারি জিনিস, টেম্পোরারি সব কিছু ধরে রাখে। তার জন্য মস্তিষ্কের ইলিউশনে এবং ইচ্ছাতে বেশি ফাঁসবে না। এই ব্যক্তির মস্তিষ্ককে ওয়াশ করা হচ্ছে সাময়িকভাবে, কিন্তু হৃদয়কে ওয়াশ করার কারোর ক্ষমতা নেই। যার সোল কন্ট্রাক্টে যে থাকবে, ইউনিভার্স তার দুজনকে জুড়ে দেবে। কারণ তোমার সোল কন্ট্রাক্টে এই মানুষটি যদি থাকে, এই ব্যক্তির সঙ্গে অন্য কারোর বিয়ে হলেও বিয়ে ভেঙে যাবে, এ 100% শিওর থাকো। কারণ ওই ব্যক্তির জন্য, যার সাথে বিয়ে হয়েছে, ওই ব্যক্তির জন্য তার সোল কন্ট্রাক্টে কেউ না কেউ রয়েছে। তার যখন ডিভাইন টাইম আসবে না ফ্রেন্ড, এই ব্যক্তির বিয়ে ভেঙে বেরিয়ে চলে যাবে। এটার জন্যে বিয়ে যে ব্যবস্থা কার্মিক ওয়ার্ল্ডে, এই ব্যবস্থা এই জন্যে এতবার ভাঙে। কারণ কি, সোল কন্ট্রাক্টে যার থাকবে তারই সঙ্গে থাকবে একদম লাইফ টাইম জুড়ে, বাকি জনের সঙ্গে লং টাইম সম্পর্ক থাকবে না। আর সোল কন্ট্রাক্টে থাকলে অপন সিচুয়েশান, প্রচুর ঝামেলা, প্রচুর চাপ থাকে। কারণ সে তোমাকে নতুন ভার্সান বানানোর জন্য হেল্প করবে, তুমিও তাকে হেল্প করবে। তো তার জন্যে কোনো, এই যে বলিউডে হলিউডের সিনেমাতে যে সকল প্রেম ভালোবাসা দেখানো হয়, বাস্তবে এসব কিছু নয়। ঠিক আছে? তো সোল কন্ট্রাক্টে থাকলে এই ব্যক্তি অবশ্যই তোমার কাছে রিটার্ন করবে। পজিটিভ থাকো, স্ট্রং থাকো, দেখবে সব ভালো হয়ে যাবে। ঠিক আছে ফ্রেন্ড? অবশ্যই এই ব্যক্তি রিটার্ন করবে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।